আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের পরে আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা প্রণঠিত হলো। 70-এর নির্বাচনে যদি শেখ মুজিব সাহেবকে পাকিস্তানিরা ক্ষমতা দিতেন তাহলে কি মুক্তিযুদ্ধ হতো না? মুক্তিযুদ্ধ হয়েছে শুধু গণতন্ত্রের জন্য। কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধ হলো, আমরা দেখলাম সে 74-এ বাকশাল গঠন করলো, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হলো। যে গণতন্ত্রের জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের পরে আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা প্রণঠিত হলো। 70-এর নির্বাচনে যদি শেখ মুজিব সাহেবকে পাকিস্তানিরা ক্ষমতা দিতেন তাহলে কি মুক্তিযুদ্ধ হতো না? মুক্তিযুদ্ধ হয়েছে শুধু গণতন্ত্রের জন্য। কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধ হলো, আমরা দেখলাম সে 74-এ বাকশাল গঠন করলো, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হলো। যে গণতন্ত্রের জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, মানুষ একসাথে খাবার ভাগাভাগি করে খায়। ওই সময় আমরা দেখতে পেলাম শেখ মুজিব সাহেব তার 2 ছেলেকে স্বর্ণের মুকুট মাথায় দিয়ে বিয়ে করিয়েছিলেন। এই ছিল কি ভাগ্যের নির্মম পরিহাস আমাদের। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে, যে পাকিস্তানিরা আমাদেরকে বৈষম্য, তাদের দ্বারা আমরা বৈষম্যের শিকার হই। কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমরা কি বৈষম্য দেখলাম, যে আমরা খাবার খাচ্ছি কুকুর বিড়াল ভাগ করে, মানুষ এবং কুকুর বিড়াল ভাগ করে। মনে হচ্ছে আপনাদের 74 এখানে যেমন মৌপিয়াদের 74 সেই দুর্ভিক্ষের সময়, সেই সময় শেখ মুজিব সাহেব করলেন কি তার ছেলেকে বিয়ে দিলেন, ছেলে 2 জনকে বিয়ে দিলেন স্বর্ণের মুকুট মাথায় দিয়ে। এই অবস্থায় তারপরের ইতিহাস আপনারা জানেন। এরপরে শুরু হলো 2006 সালে এই দেশকে, দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিসর্জন দেওয়ার দিয়ে দিয়ে ক্ষমতায় আসলেন শেখ হাসিনা। এসে গণতন্ত্রকে আবার হত্যা করলেন। আমরা 3টা নির্বাচনে কোনো ভোট দিতে পারলাম না। তারপরে এই যে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, তারা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে ফুসে উঠল। সারা বাংলাদেশের মানুষ তাদের সাথে যোগ দিয়ে আগস্টের 5 তারিখে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করলো। আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা নতুন করে আবার স্বপ্ন দেখতে শুরু করেছি। কিন্তু আমাদের এই স্বপ্নটা যেন আবার দুঃস্বপ্নে না পরিণত হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের এই দেশের উপরে সকলের নজর পড়েছে। আপনারা একটা যে চিন্তা করেন, 40টি বছর আমরা এই রাজের মানুষ, এই বাজিতপুরের মানুষ, আমরা একটি বিশেষ পরিবারকে ভোট দিয়ে এসেছি। দিয়েছিল 40 বছর, বিনিময়ে আমরা কি পেয়েছি? এই বাজিতপুরের কথাই আপনি চিন্তা করেন, আপনার রাস্তার অবস্থা কি? এখান থেকে কমলাপুর যাবেন, কমলাপুর থেকে আপনার যেখানে যান না কেন, এই পাশে কড়াই বাড়ি, রাস্তাঘাট নাই। ভাগ্যের উন্নয়ন হয়েছে ওই পরিবারটা শাহজাহান খানের। তার 4 তলা বিল্ডিং 10 তলা হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। একটা সার্বিক পরিবহন ছিল, আমি তখন কলেজে পড়ি, সার্বিক ইন্টারন্যাশনাল। সেই সার্বিক গাড়ি হয়েছে এখন 200-র উপরে। তার সম্পত্তির অভাব নাই। এই আওয়ামী লীগ সরকার আপনার আমার টাকা 18 লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়েছে। আমরা নতুন করে এই বাংলাদেশকে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই, আপনাদেরকে দেখাতে চাই। সেটা দেখাতে হলে আমার একার পক্ষে সম্ভব না, বা আমাদের এই দেশ যারা এখানে আছি এদের পক্ষে সম্ভব না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বাজিতপুরের সন্তান আমি, বন্ধুবাড়িতে এখানে সন্তান আমি। আগামী নির্বাচনে যদি আমাদের এই বাজিতপুর থেকে, আমি না হয় অন্য যে কেউ হোক, বাজিতপুরের কোন সন্তান যদি এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, তাহলে উন্নয়ন কি বাজিতপুরে হবে? আমরা কি চাই যে আমাদের এই বাজিতপুর থেকে এমপি হবে? বলেন তো, চাই কি না? আমরা কোন দল, মত, জাতি, ধর্ম, বর্ণ চিনি না। চলো আমরা
2014 সালে উপজেলা নির্বাচন করেছিলাম, আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছিল। 14 সালের নির্বাচনটা যদি আমাদের বিজয় ছিনিয়ে না নিত, ওই মাজিদপুরের চেহারা কি এরকম থাকতো? সর্বপ্রথম কিন্তু প্রায়োরিটি পেত এই মাজিদপুর, কারণ মাজিদপুরের ছেলে হিসেবে আমি এই মাজিদপুরেই বেশি কাজ করতাম। তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের সুযোগ্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনাদের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে আমাকে 18 সালে নির্বাচন করতে পাঠিয়েছিলেন। আপনারা কি দেখেছেন, এই আমাকে নির্বাচনে পাঠানোর আগে আমি যখন সংসদ নির্বাচন করলাম সেই 18 সালে, এর আগে শাহজাহান খান কি কোন নির্বাচনে মাঠে ঘাটে দৌড়েছে? দৌড়ায় নাই, কারণ সত্য প্রতিপক্ষ থাকলেই কিন্তু মানুষ দৌড়ায়। যদি আমরা তারপরে 18 সালে আমরা যেখানে গেলাম আমাদের উপর হামলা মামলা। কদমবাড়ি প্রথম নির্বাচনে প্রথম শুরুটা করেছিলাম কদমবাড়ি থেকে। কদমবাড়ি যাওয়ার সাথে সাথে হামলা হলো, আমার বাড়িতে হামলা করা হলো, লুটপাট করা হলো। এর আগে কোন নির্বাচনে কোন প্রার্থীর উপর কিভাবে হামলা হয়েছে? অতএব এইখানে আমাদের কেন হামলা হলো এটা বুঝতে হবে। কারণ আমি রাজুরের ছেলে, রাজুর থেকে এমপি হল এটা তারা চায় না, চায় না ভেবেই তারা কিন্তু এটা করেছে, এটা মানতে পারে নাই। আমি মাদারীপুর রাজুরকে ডিভিশন সৃষ্টি করতেছি না, মাদারীপুর এবং রাজুর আমরা একটা আসন। আমার কথা হচ্ছে মাদারীপুর এবং রাজুর সবাই সমান অধিকার পাবে, রাজুর কেন অবহেলিত থাকবে? এই রাজুর থেকে তো আমরা ভোট দেওয়া নাই, রাজুরের 95% ভোট আমরা সাধারণ সংখ্যা দিয়েছি, কিন্তু বিনিময়ে আমরা অত্যাচার নির্যাতন ছাড়া আর কিছুই পাইনি। আমাদের ভাই ভাইয়ে গন্ডগোল সৃষ্টি করে রাখতো, প্রত্যেকটা পরিবারের ভিতরে গন্ডগোল ছিল। এই বাজিতপুরের কথাই আপনারা চিন্তা করেন, বাজিতপুরের যে কটা হত্যাকাণ্ড ঘটেছে এই 6 মাসে কি আপনারা আইন শৃঙ্খলা চেঞ্জ হয় নাই? আগের চেয়ে কি ভালো আছেন আপনারা? নাকি আগের মতো আছেন? আইন শৃঙ্খলা চেঞ্জ হয়েছে না? আপনাদেরকে আমি কথা দিয়ে গেলাম, আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের ছেলে, আমি নিজের ছেলে, কানা হোক খোড়া হোক নিজের ছেলেই তো, আমি তো আপনার ছেলে, আপনাদের ছেলে। আমি অযোগ্য হলেও আপনারা আমাকে যোগ্য করে তুলবেন। আমি এই বাজিতপুরকে ঐক্যবদ্ধ বাজিতপুর দেখতে চাই, কোনো হানাহানি দেখতে চাই না। আমরা কোনো হানাহানিতে যাব না, আমরা ভালো কাজ করবো, এই দেশটাকে গড়তে চাই। আগামী এই ইয়াং প্রজন্মকে নিয়ে নতুন করে আবার মাদারীপুর 2 আসন গড়তে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে চাই, এবং আমরা চাই আমাদের এই বাজিতপুরের ছেলে আগামীতে এমপি হোক। আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি, অতীতে ছিলাম। আপনারা বলতে পারবেন না যে কোনো কাজে আমাকে ডাক দিয়ে পান নাই, এ কথা কেউ বলতে পারবে না। আপনারা যখন আমাকে ডেকেছেন, আমাকে পেয়েছেন, ভবিষ্যতে আমাকে ডাকবেন, আমাকে পাবেন। আমি আপনাদের কাছে থাকতে চাই। এই দাদা আপনার জন্মভূমিতে হাই বিলে আলাপ করিয়া এগারোটাকে সম্পর্ক করিয়া নিরহ পোলা বান্ডে ধরাই দিতেছে, উজ্জ্বল আপনার নির্বাচন করছে। এই ব্যক্তি বলেন হাইব্রিড নেতার কথা উল্লেখ করছেন, যারা যখন বৌদ্ধের কাছে এই অনুরোধ রাখেছেন। আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে চলেছে, তাদেরকে আপনাদের কাছে ওয়াদা দিলাম, এটার একটা কথা বলে এটার একটা বিরোধ আমি করবো। এটার জন্য যদি আমার সর্বোচ্চ পর্যায়ে যাওয়া লাগে, আইজিপি সাহেবের কাছে যাওয়া লাগে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাওয়া লাগে, আমি তাতেও যাবো। আপনাদের আমরা আগামী দিনে এই বাজিতপুরের সন্তানকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। দল মত আপনাদের
সাধারণ মানুষরা তাকে ফুল দিয়ে বরণ করছেন। আপনারা আসলে সুন্দর একটি বক্তব্য তুলে ধরছেন, আপনারা শুনেছেন। হাইব্রিডের কথার প্রসঙ্গ তুলেছেন। এমন একটি কথা জনাব মির্জা ফখরুল রহমান সাহেব আলমগীর সেও বলেছেন, আসলে হাইব্রিডের কারণে দলের পরিস্থিতি এই অবস্থা। কৌশল বিনিময় করছেন জনাব শ্রী লিটন বদ্দ। আগামী মাদারপুর 2 আসনের সংসদ হবে আশা করা যাচ্ছে। যুবক সুন্দর একটি কথা বলছেন এখানের বক্তারা, হাইব্রিড সম্মান আসলে মালা ফুল দিয়ে সবাই বরণ করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। একটি কথা বলতে হয়, এমন একটি কেউ খুব খুশি, মালার বড় জ্বালা।